কাশিমপুর কারাগারে বন্দী সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সম্প্রতি তার মা ও ভাই বোনদের উদ্দেশ্যে দুটি চিঠি লিখেছেন। তার যুক্তরাজ্য প্রবাসী ভাই সৈয়দ সোহাগ ফেসবুকে শেয়ার করলে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। চিঠিতে সুমন লিখেছেন, আম্মা দোয়া রইল, আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রথমে একটু কষ্ট লাগতো, এখন ঠিক হয়ে গেছে। নিয়মিত নামাজ, কোরআন শরীফ পড়ি। বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে। আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিছি। এই ৪৫ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয়। এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি? আপনার জন্য দোয়া রইল। যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা, সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখতেছেন। আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই। ভালো থাকবেন। ভাই বোন ও ভগ্নিপতিদের উদ্দেশ্যে লেখা চিঠিতে সুমন বলেন, আমার জন্য কোনো চিন্তা করো না। রাজবন্দী হিসেবে জেলে আছি, কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই। আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক, এটা আমি কখনো চাই না। আশা করি আল্লাহর রহমতে হবেও না। তিনি আরও লেখেন, অনেকে বলে আপনার কি সম্পদ আছে, দীর্ঘদিন জেলে কিভাবে খরচ চালাবেন? আমি উত্তর দেই, আমার বেশি সম্পদ না থাকলেও ৫টি বোন আছে, একটা ভাই আছে। এটাই আমার বড় সম্পদ। শুধু জেলে কেন, আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই। বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না। তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ চাইলে দেখা হবে শিগগিরই। ব্যারিস্টার সুমনের ভাই সৈয়দ সোহাগ বলেন, এই চিঠি আমার ভাই সুমন কারাগার থেকে লিখেছেন। মা ও বোনেরা দেশে ও প্রবাসে আছেন। কারাগার থেকে লেখা চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন। চিঠি দুটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।